ওকে, সো আজকের ভিডিওতে আমরা বিসিএস এর যে সাবজেক্টগুলো আছে ওগুলো সম্পর্কে একটু অ্যানালাইসিস করি। নতুন যারা বিসিএস এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া, হয়তো বা গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে মাত্র, ভার্সিটিতে পড়াকালীন প্রিপারেশন নিতে চাইতেছে, তো তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। অ্যান্ড যারাই বিসিএস এর প্রিপারেশন একদম স্টার্টিং থেকে নিবে তাদের জন্য এই ভিডিওটা দেখা উচিত আমি মনে করি। কারণ আপনি একটা এক্সাম সম্পর্কে প্রিপারেশন তখনই নেবেন যখন আপনি এই এক্সামের সাবজেক্ট সম্পর্কে জানবেন, নাম্বার সিস্টেম সম্পর্কে জানবেন। অর্থাৎ আমরা এটা জানি যে পিডিটা 200 মার্কের এক্সাম হয়, বাট এই 200 মার্কের এক্সামটা কোন কোন সাবজেক্ট থেকে হইতেছে, কোন সাবজেক্ট থেকে কত মার্কের কোশ্চেন আসার চান্স আছে। এই নাম্বার সিস্টেমটা আমাদের ফার্স্ট জানা উচিত। তারপরে সেটা আমরা আমাদের পরবর্তী প্রিপারেশন নিব। তো আমি একদম বেসিক থেকে বলতেছি, ঠিক আছে? বিসিএস এর সাবজেক্টের মধ্যে নাম্বার ওয়ান তো আমাদের নাম্বার সিস্টেম সম্পর্কে জানতে হবে। বিসিএস এক্সাম কিন্তু দুইটা ধাপে হয়, একটা হলো প্রিলি, ঠিক আছে, যেখানে মার্ক থাকে হলো 200 মার্কের। আর রিটেনে আপনার কারো 900 মার্কের এক্সাম হয়, কারো আবার এক্সট্রা 200 মার্কের এক্সাম হয়, টোটাল 1100 মার্কের। তো এইটা কেন 200 মার্কের এক্সট্রা, তো সেটা আমি পরবর্তীতে বলবো যখন রিটেন সম্পর্কে একটু আলোচনা করবো, ঠিক আছে? আপাতত এতটুকু জানেন যে এখানে 1100 মার্কের এক্সাম হইতে পারে রিটেন। ওকে, দেন তারপরে হবে হলো ভাইবা। তো এই হলো গিয়া পুরো প্রিপারেশনটা বিসিএস এর। এখন ভাইভাতে রাইট নাও মার্কিং কমাইতেছে, তো ইন ফিউচার নতুন সার্কুলার আসতে পারে, নতুন সার্কুলার নোটিশের মার্ক আরো কমাই দিতে পারে, বা এখন যেটা আছে সেটাও রাখতে পারে, সো এটা ডিপেন্ড করে। বাট আমাদের মেইনলি প্রিপারেশন নিতে হবে পিলি আর রিটেনে, ঠিক আছে? পিলি পাস করলেই তারপরে আপনি রিটেন দিতে পারবেন, আদারওয়াইজ তো রিটেনে কোশ্চেন আসে না। এখন বিষয় হলো যে এই যে পিলিটা, ঠিক আছে, পিলি এক্সামটা আছে, এখন পিলি এক্সামে আর কি কি সাবজেক্ট পড়তে হবে এটা হলো বিষয়। আমি এটা শর্টে বোঝাই আপনাকে। এই পিলির জন্য আপনাকে নাম্বার ওয়ান তো আগে যে বিষয়টা দেখতে হবে সেটা হলো বাংলা, বাংলা গ্রামার। বাংলা গ্রামার আপনাকে পড়তে হবে, বাংলা লিটারেচার বা বাংলা সাহিত্য, ঠিক আছে? এই দুইটা সাবজেক্ট, দেন তারপরে আপনাকে পড়তে হবে ইংলিশ গ্রামার একইভাবে, দেন ইংলিশ লিটারেচার, দেন আপনার মেইন যে সাবজেক্ট সেটা হলো যে ম্যাথ। এখন ম্যাথের মধ্যে একটা হলো যে আমাদের জেনারেল ম্যাথটা, ঠিক আছে না, জেনারেল ম্যাথ। এরপরে যেটা পড়তে হয় সেটা হলো তার মানসিক দক্ষতা বা মেন্টাল অ্যাবিলিটি, ঠিক আছে, মানসিক দক্ষতা বা মেন্টাল অ্যাবিলিটি। দেন আপনাকে পড়তে হবে বিজ্ঞান, দেন কম্পিউটার বা আইসিটি। এটাই করে সাবজেক্ট না, এখন আমরা সাবজেক্টটাকে কয়েকটা ভাগে ডিভাইড করতেছি, এটা হলো বিষয়, ঠিক আছে? দেন আরো কয়েকটা ভাগে আমরা ডিভাইড করতে পারি এই সাবজেক্ট গুলোকে, এটা তো একটা গেল। দেন আমরা আরেকটা পার্টে ডিভাইড করবো যেটা হলো জিকে বা জেনারেল নলেজ। এখন জেনারেল নলেজের মধ্যে আপনার কয়েকটা বিষয় আছে বা স্বনাগের মধ্যে। একটা হলো যে 1 নম্বরে যেটা থাকে সেটা হলো যে বাংলাদেশ বিষয়াবলী, তারপরে থাকে হলো আন্তর্জাতিক বিষয়াবলী। জেনারেল নলেজের মধ্যে আমরা এই কটা সাবজেক্টকে ডিভাইড করতে পারি, যেমন কি একটা হলো বাংলাদেশ বিষয়াবলী, দেন আন্তর্জাতিক বিষয়াবলী, ঠিক আছে, তার সাথে ভূগোল, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, দেন নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন। ওকে, ইভেন সংবিধানের অংশটা এখানে আপনি রাখতে পারেন। তো এটা গেলো আমাদের জেনারেল নলেজের পার্ট। আর এটা হলো আমাদের এই বাংলা
এটা হলো ইংলিশ, আর এটা হলো আমাদের এই ম্যাথ, মানে এটা হলো সায়েন্সের সাবজেক্ট। ওকে, বিজ্ঞান আইসিটি। তো এখন এই যে সাবজেক্ট গুলা, এই যে প্রিলিড 200 মার্ক, এই 200 মার্কের এই নাম্বারটা আমরা চাইলে ডিভাইড করতে পারি। সেটা হলো যে নাম্বার ওয়ান, এই বাংলাদেশ বিষয়গুলি, বাংলাদেশ বিষয়গুলিতে আমাদের থাকবে হলো 30 নম্বর। ঠিক আছে, 30 নম্বর বাংলাদেশ বিষয়গুলিতে থাকবে। দেন আন্তর্জাতিক বিষয়গুলিতে থাকবে হলো 20 নম্বর। 20 নম্বর আমাদের আন্তর্জাতিক বিষয়গুলিতে থাকবে। দেন ভৌগোলিক পরিবেশ আর দুর্যোগ ব্যবস্থাপনাতে থাকবে 10। আর নৈতিকতা, মূল্যবোধ আর সুশাসনে থাকবে হলো 10। টোটাল আমাদের কত হইলো? 30, 40, 50, 60, 70। ঠিক আছে, এই জেনারেল নলেজ থেকে আমাদের 70 মার্ক আসবে। দেন বাংলা গ্রামার আর বাংলা সাহিত্য। ঠিক আছে, বাংলা গ্রামারে অ্যাজ ইউজুয়াল থাকে হলো আপনার 15 মার্ক। ওকে, বাংলা গ্রামারও 15 মার্ক থাকে। ইংলিশ যে গ্রামার আছে, ইংলিশ গ্রামার থাকে আপনার 20 মার্ক। ঠিক আছে, ইংলিশ গ্রামারে 20 মার্ক থাকে। আর বাংলা যে লিটারেচার আছে বা বাংলা সাহিত্য, এখানে থাকে 20 মার্ক। আর ইংলিশ লিটারেচারও থাকে 15 মার্ক। তার মানে আপনার একটা জিনিস দেখবেন যে বাংলা গ্রামার থেকে বাংলা সাহিত্যতে কিন্তু বেশি ফোকাস করা লাগবে, আবার অন্যদিকে ইংলিশ গ্রামারও বেশি ফোকাস করা লাগবে। ঠিক আছে, দেন ম্যাথ, একটা হলো জেনারেল ম্যাথ, জেনারেল আমরা যে টপিক গুলো পড়ি আর কি, ওই ম্যাথে থাকে হলো 15 মার্ক। মেন্টাল অ্যাবিলিটি, এটা বা মানসিক দক্ষতা, এখানে থাকে হলো 15 মার্ক। তো এই হলো ম্যাথের 30 মার্ক। তার সাথে বিজ্ঞান আর আইসিটি তো একটা মার্ক থাকে, বিজ্ঞানও 15 মার্ক থাকে, আইসিটিতেও 15 মার্ক থাকে। ঠিক আছে, তো এইভাবে আপনি দেখেন, এখানে 70 মার্ক আর এখানে 130 মার্ক হবে। যেমন বিজ্ঞান ও আইসিটি মিলা 30 মার্ক আমার। ঠিক আছে, ম্যাথে, ম্যাথ আর মেন্টাল অ্যাবিলিটি মিলে 30 মার্ক, 60 মার্ক। আর এখানে 15, 15, 30 আর 40, তার মানে 130 মার্ক হলো এখানে। ঠিক আছে, তো এইভাবে মিলে টোটালি আমার এই 200 মার্কটা হবে। ঠিক আছে, তো একটা জিনিস দেখবেন যে আপনার জেনারেল নলেজে আপনার 70 মার্ক আসতেছে, আর বাদ বাকি যে সাবজেক্ট গুলো আছে এখান থেকে 130 মার্ক, টোটাল এই 200 মার্ক। তো এই 200 মার্কটা হলো এইভাবে আসে। আর যদি সিম্পল ভাবে বলি, বাংলাতে আপনার থাকবে হলো 35 মার্ক, ইংলিশ থেকে থাকবে হলো ওই একই 35, ম্যাথে থাকবে হলো আপনার 30। ঠিক আছে, ম্যাথ থেকে আসবে 30। And বিজ্ঞান, সায়েন্স অ্যান্ড আইসিটি যেটা, এই দুইটা মিলা থাকবে হলো 30। ঠিক আছে, অবশ্যই আইসিটি আর বিজ্ঞানের ভিতরে আরো অনেকগুলো পার্ট আছে, সো ওগুলো সব মিলে আর কি। আর দেন জিকে, অর্থাৎ জেনারেল নলেজ থেকে থাকবে আপনার এই 70 মার্ক। তো ওটা হিসাব করলে আপনার আসবে হলো এই 200 মার্ক। এই 200 মার্কের হবে কি প্রিলি এক্সাম। আই হোপ প্রিলি এক্সামে কোন টপিক থেকে, কোন সাবজেক্ট থেকে অ্যাকচুয়ালি, কোন সাবজেক্ট থেকে কত মার্ক আসবে এতটুকু আপনার ক্লিয়ার। ওকে, সো এইটা তো গেল আপনার প্রিলি, প্রিলিটা যে 200 মার্কের এক্সাম হয় ওই 200 মার্ক। ঠিক আছে, এখন এরপরে আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হলো বিসিএস রিটেন। ওকে, বিসিএস রিটেন, রিটেনে আমাদের যে বললাম না 900 আর 200 মার্ক এক্সট্রা। তো এখানে নাম্বার ওয়ান হলো যে সাবজেক্ট গুলো থাকে সেটা হলো বাংলা। Okay? এবং বাংলার মধ্যে আমরা আরো দুইটা ভাগ করতে পারি, একটা হলো বাংলা প্রথম পত্র, একটা হলো দ্বিতীয় পত্র। এটা অবশ্যই রিটেন, এটা এমসিকিউ না। ঠিক আছে, বাংলার মধ্যে একটা হলো বাংলা প্রথম পত্র, একটা হলো বাংলা দ্বিতীয়। ওকে, তো এগেইন বাংলা প্রথম পত্রতে থাকবে 100 মার্ক, আর বাংলা দ্বিতীয় পত্রতেও ওই 100 মার্ক থাকবে। টোটাল হিসাব করলে আসবে হলো 200 মার্ক। এই 200 মার্কের রিটেন এক্সাম আপনাকে দিতে হবে। ঠিক আছে, গেল। দেন
সেকেন্ডলি যেটা থাকে সেটা হলো ইংলিশ। ওকে, ইংলিশেও আপনার এই 200 মার্কের এক্সাম হবে। তাহলে ইংলিশ ফার্স্ট পেপার, আর একটা হলো ইংলিশ সেকেন্ড পেপার। তো ইংলিশ ফার্স্ট পেপারে ওই 100 মার্কের, ইংলিশ সেকেন্ড পেপারে ওই 100 মার্কের, টোটাল মিলে ওটা হলো আর এই 200 মার্ক। ওকে, এই গেল আমার 400 মার্কের রিটেন এক্সাম। ঠিক আছে, দেন যেটা থাকবে সেটা হলো বাংলাদেশ বিষয়াবলী। তো বাংলাদেশ বিষয়াবলীতে থাকবে হলো আপনার, এখানে থাকবে হলো 200 মার্ক। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখেন, বাংলাদেশ বিষয়াবলী থেকে 200 মার্ক আসবে। আর আন্তর্জাতিক বিষয়াবলীতে থাকে আসবে হলো 100 মার্ক। ওকে, দেন তারপরে থাকে হলো আমাদের গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তি বা ম্যাথ, এটা থেকে আপনার থাকবে হলো 50। আর মানসিক দক্ষতা থেকে থাকবে হলো একই, থেকে থাকবে হলো আপনার 50। তো এই দুইটা মিলে আপনার এই ম্যাথ থেকে থাকতেছে হলো 100 মার্ক। ওকে, অ্যান্ড তারপরে সবশেষে আপনার যেটা থাকবে সেটা হলো বিজ্ঞান ও কম্পিউটার বা আইসিটি থেকে থাকবে হলো আপনার পরবর্তী 100 মার্ক। ওকে, তাহলে আমরা যদি এটা আরেকবার একটু দেখি, বাংলা থেকে, বাংলা প্রথম পত্র থেকে 100 থাকবে, বাংলা দ্বিতীয় পত্রে 100, টোটাল মিলা 200 মার্ক। ওকে, দেন ঠিক একইভাবে ইংলিশ ফার্স্ট পেপার থেকে 100, ইংলিশ সেকেন্ড পেপার থেকে 100, টোটাল 200 মার্ক। এই গেল আমাদের 400 মার্ক। দেন বাংলাদেশ বিষয়বলিতে থাকবে 200 মার্ক, আন্তর্জাতিক বিষয়বলি থেকে থাকবে হলো 100 মার্ক। তো এখানে হলো 300 মার্ক। আর গাণিতিক যুক্তি থেকে থাকবে 50, মানসিক দক্ষতা থেকে থাকবে 50, টোটাল 100 মার্ক। এই জিনিসটা মাথায় রাখেন, এই দুইটা মিলে 100 মার্ক। আর বিজ্ঞান ও আইসিটি মিলে 100 মার্ক। ওকে, তো টোটাল এখানে যদি আপনি হিসাব করেন, এখানে আপনার টোটাল আসবে হলো, টোটাল আসবে হলো 900 মার্ক। ওকে, তো এই হলো আপনার 900 মার্কের এক্সাম। এটা আপনাকে মাস্ট বি দিতেই হবে। হ্যাঁ, এটা আপনার জেনারেল ক্যাডার, জেনারেল ক্যাডারে এটা আপনাকে মাস্ট বি এই রিটেন এক্সামটা দিতেই হবে 900 মার্কের। এরপরে এরপরে আরো এক্সট্রা 200 মার্কের এক্সাম আপনি দিতে পারেন। সেটা কিভাবে? সেটা হলো, আপনি যদি এডুকেশন ক্যাডারে অ্যাপ্লাই করেন, ঠিক আছে, যদি আপনি এডুকেশন ক্যাডারে অ্যাপ্লাই করেন বা বট ক্যাডারে অ্যাপ্লাই করেন, তখন আপনাকে এই জিনিসটা দিতে হবে, সেটা হলো বিষয় ভিত্তিক। তো আপনার আপনার সাবজেক্টের উপরে, অর্থাৎ আপনি অনার্সে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, ঠিক আছে, ওই সাবজেক্টের উপরে আপনাকে আরো 200 মার্কের এক্সাম দিতে হবে যদি আপনি বট ক্যাডারে অ্যাপ্লাই করেন। ওকে, বা এডুকেশন ক্যাডারটা যদি চান। আপনি যদি এডুকেশন ক্যাডার না চান, তাহলে আপনার এই এক্সট্রা 200 মার্কের এক্সাম দেওয়া লাগবে। অনেকেই জাস্ট জেনারেল ক্যাডারে অ্যাপ্লাই করে, বাট অনেকে আছে যে বট ক্যাডারে অ্যাপ্লাই করে, তো তখন তাদেরকে সাবজেক্টিভ এক্সামটা দিতে হয়। তো তখন তাদের কাছে একটা চান্স থাকে। জেনারেল ক্যাডার গুলাতে যদি সে কোনো কারণে চান্স নাও পায়, তার মার্ক কতটা উপরে নাও থাকে, সে তাকে পরবর্তীতে এডুকেশন ক্যাডারে দিয়ে দেওয়া হয়। তো এই বেসিসে তাকে এই এক্সট্রা 200 মার্কের এক্সামটা দিতে হবে। আরো যদি সিম্পল ভাবে বলি, ধরেন আপনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন কমপ্লিট করলেন, তো আপনাকে আপনার সাবজেক্ট কি হবে জানেন? আপনার সাবজেক্ট হবে আইসিটি। ঠিক আছে, আইসিটি তে 200 মার্কের এক্সাম দিতে হবে। আপনি যদি বাংলায় অনার্স কমপ্লিট করেন, আপনাকে বাংলাতে 200 মার্কের এক্সাম দিতে হবে। ইংলিশে অনার্স কমপ্লিট করলে ইংলিশে 200 মার্কের এক্সাম দিতে হবে। একইভাবে আপনি যেই সাবজেক্টে, যেই সাবজেক্টগুলো আসলে কলেজে পড়ানো হয়, অবশ্যই এটা ম্যাটার করে যে যেই সাবজেক্টগুলো কলেজে পড়ানো হয়, ওই সাবজেক্টে যদি আপনি অনার্স কমপ্লিট করেন, ঠিক আছে, মেইন মেইন যে সাবজেক্টগুলো, তো ওই সাবজেক্ট যদি অনার্স কমপ্লিট করেন, চাইলে ওই সাবজেক্টে আপনি এই 200 মার্কের এক্সাম দিয়ে এডুকেশন ক্যাডারটা নিতে পারেন। এডুকেশন ক্যাডারে হলো যে যারা থাকবে তারা হলো কলেজের শিক্ষক হবে। ঠিক আছে, তো এই হলো গিয়ে বিষয়। তো এই টোটালি হিসাব করলে টোটাল আমাদের 1100 মার্ক। ওকে, এই হলো গিয়ে বিসিএস এর টোটাল 1100 মার্কের বিষয়। আর এর পরবর্তীতে আপনি যখন যাবেন তখন আসবে হলো ভাইবা। তো রিটেনে দেখলে আপনার জন্য ভাইবা টিকাটা অনেকটা ইজি হয়ে যাবে। রিটেনে দেখলে ভাইবা যাবেন, অ্যান্ড ভাইবাতে খুবই সিলেক্টেড পার্সনই তারা টিকায়।
And যারা আসলে ভাইবা টিকে তারা কোনো না কোনো একটা জবে ঠিকই চলে যাইতে পারে। ঠিক আছে? সো এই ছিল হলো পুরো বিষয়। বিসিএস এর প্রিপারেশন নেওয়ার আগে আপনার এই বিষয়টা জানা উচিত। সো দ্যাট আমি এই বিষয়টা আপনাকে একটা আইডিয়া দিব। যেখানে আমি ফার্স্টে আপনাকে এই প্রিলি সম্পর্কে বললাম, দেন পরবর্তীতে রিটেন। সো আপনাকে এই জিনিসটা জানা উচিত যদি আপনি শুরুতেই একদম প্রথম বিসিএস এর প্রিপারেশন নিতেছেন। ঠিক একইভাবে আপনি যদি প্রাইমারি শিক্ষক নিবন্ধনের প্রিপারেশন নেন, এনটিআরসি প্রিপারেশন নেয়, তো তখন আপনার ওই সব সেক্টর ওই এক্সাম গুলাতে কত মার্কের এক্সাম হবে, কোন কোন টপিক থেকে কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কের কোশ্চেন আসবে, ওইটা সম্পর্কে প্লিজ একটা বেসিক আইডিয়া নেওয়া উচিত। এতে আপনার প্রিপারেশনটা আরো বেটার হবে। আপনি এতটুকু বুঝতে পারবেন যে কোন সাবজেক্ট থেকে কত মার্ক কোথায়তে হবে, আর কিভাবে আপনি কাট মার্কটা মেনটেন করতে পারবেন। ওকে, সো এর পরবর্তীতে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।